হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের জন্য আপনাদের জন্য নিয়ে আসি কিছু ছোট্ট মিনি ব্লগ। যেহেতু আমাদের বাসায় কাজ চলতেছে, তো ভাবলাম যে আপনাদেরকে একটু শেয়ার করি যে বাসায় কী কী কাজ করলাম, ইভেন আমাদের বাসায় কী কী কাজ হয়েছে, আমরা কাকে কাকে দাওয়াত খাওয়াইছি, সব কিছু জানতে পারবো এই ব্লগে। তো সর্বপ্রথম আমি ছাদে গিয়ে দেখতেছিলাম ওরা কীভাবে কাজ করতেছে, ভালো করে কাজ করতেছে কিনা। ইভেন কিছু কিছু মিস্ত্রি বসেছিল, এগুলো দেখে ভাবতেছিলাম ওরা কেন বসে আছে, ওরা কেন কাজে হেল্প করতেছে না। তো যাই হোক, এত কিছু মাথা থেকে সরানোর পর আমি ভাবতেছিলাম এই সাতটা পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন মনে হয় অনেক সুন্দর লাগবে। তো এই অপেক্ষাতেই আমি ছিলাম, এই কথা ভাবতে 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 আমি এদিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এখানে আমাদের ইঞ্জিনিয়ার আঙ্কেল ছিল, মানে যে আঙ্কেলটা আমাদের কাজটা নিচ্ছিল, তো উনি ছিল। দেন আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। দেন আমি যখন নিচে হেঁটে যাই, এখানে কিছু আঙ্কেল ছিল যারা কাজ করতেছিল, এটা তো আপনারা জানেনই। তারপরে নিজের কিছু ফুটেজ নিয়ে নিলাম, দেন দেখতেছিলাম। আমার কাছে অনেক শান্তি লাগতেছিল, বাসার কাজ করলে সবাই শান্তি লাগে। তো যাওয়ার টাইমে হয়েছে কি, আমার মামা যেভাবে হেঁটে যাচ্ছিলো, দেন আমার মামার পিছনে আমি এইভাবে হেঁটে যাচ্ছিলাম। এদিক দিয়ে যাওয়ার টাইম অনেক কষ্ট হইতেছিল, কারণ আমিও জানি যে এখানে অনেক কষ্ট হবে উপরে ওঠার জন্য। তো ওইভাবেই কষ্ট করার কাজ করতেছিল। তারপরে নিচে এসে একটা তেঁতুল নিয়ে আমি অনেক মজা করতেছিলাম। সামথিং তেঁতুল চাটনি বা কিছু একটা হবে। তো এটা নিয়ে কিছুক্ষণ মজা করার পরে দেখেন আমাদের ডাইনিংয়ের উপরে চেয়ারগুলো যখন তুলে রাখছে বাসার কাজের জন্য, এগুলো দেখে আমার অনেক হাসি পাচ্ছিল। তো এখানে বাসার মিস্ত্রিদেরকে খাওয়া দাওয়া করাচ্ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর আমি একটা পানির ডিব্বা নিয়ে যাই আমাদের বাবুচিকে দেই। বাবুচি হলো আমার নানু ভাই রান্না করতেছিল। তো নানুকে দেওয়ার পর নানু পান খাচ্ছিল চাইলো। তারপরে এরা তো কাজ করতেছে, আপনারা তো জানেনই। তারপরে আমি এখানে বসে পড়ছি ডাইনিংয়ে কিছু খাওয়ার জন্য, অনেক ক্ষুধা লাগছে। দেখেন পুরো ডাইনিং কভার করা আছে। তো এখানে আমার নানিমুড়ি মরিচ বাটতেছিল। আপনারা তো জানেন, আপনাদের আফরিন আপু অনেক বেশি ভালোবাসে কাজ করতে। তো সে যখন কাজ করতেছিলাম একটু ভিডিও করলাম। তারপরে ভাবলাম যে না, নানু মনে রেখে যেতে চলে গেছে, আমিও একটু কাজগুলো করি। তারপরে নিয়ে শয়তানি বুদ্ধির মন নিয়ে মাথায় নিয়ে সুন্দর করে এই কাজগুলো আমিও করা শুরু করে দিলাম। বাট আমি পারলাম না। একটু পরে সব কিছু হয়ে যাওয়ার পরে আমিও খাওয়া করতেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি যে আমার মামুনি, আমার আম্মু, নানুমুনি সবাই মিলে সবজি কাটতেছে। মিস্ত্রিদেরকে খাওয়াবে আজকে যেহেতু সাত ঢালাই, তার জন্য। তো সবার দোয়াই যেহেতু আমরা সাতটা কমপ্লিট করতেছি, সে কারণে সবাইকে তো খাওয়াইতে হবে অবশ্যই। বাট আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এক্সাইটেডের জন্য বারবার করে আমি এদিকে যাচ্ছিলাম দেখার জন্য কোথায় কি হচ্ছে, চারপাশে অনেক বেশি নজর রাখতেছিলাম। তারপর আমার নানুকে পাওয়ার জন্য, নানুকে অনেকক্ষণ পাওয়ার জন্য বললাম যে নানু একটা হাই দাও। তারপরে নানু একটা হাই দিয়ে দিল। তারপরে আন্টি এই যে এখানে অনেকগুলা কি যেন বলে, এগুলাকে মনে নেই, তো এগুলো নিয়ে আসতেছিল। এই আঙ্কেলরা কাজ করতেছিল। তো আমার অনেক বেশি এক্সাইটেড লাগতেছিল, অনেক বেশি ভালো লাগতেছিল। আমার মনে হচ্ছিল যে সাতটা কখন কমপ্লিট হবে। তো যাই হোক, আজকের জন্য এইটুকু। আমি আবার আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা করব ইনশাল্লাহ। তো আজকের জন্য আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।